হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলা হোল্ডার বা অনেকগুলা ওয়াল এলইডি বাল্ব এবং ওয়াল ল্যাম্প এগুলা কিভাবে লাগাবেন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। এই ভিডিওটা দয়া করে আপনারা না টেনে এবং না এড়িয়ে গিয়ে এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতেই পাচ্ছেন, এটি হলো একটি ওয়াল ল্যাম্প। তো এই ওয়াল ল্যাম্পটি আমি এখন কিভাবে লাগাই তো আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং কি দেখাবো কিভাবে আপনারা গোল এলইডিগুলো লাগাবেন ওয়ালের এবং কি লম্বা এলইডিগুলো লাগাবেন। তো আমি আজকে আপনাদেরকে সবগুলা এলইডি বাল্ব এবং আনকমন এলইডি বাল্বগুলো আমি আজকে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফিটিংস করি, এটার দিকে আপনারা একটু ফলো করবেন এবং আমি কোন পদ্ধতিতে লাগাই এটার দিকে আগে ভালো করে দেখবেন, কারণ এগুলো আপনার সম্ভবত অনেক টাইমে হঠাৎ করে আপনারা আউলে যেতে পারেন। তো এই জন্য আপনারা নিজস্বভাবে বাসা বাড়িতে লাগানোর জন্য একদম সংক্ষেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এ টু জেড যে কোনটা কীভাবে লাগাতে হয়। তো আপনারা দয়া করে ভিডিওটি না টেনে যদি দেখেন 100% এই ভিডিওটি দেখলে আপনারা বাসা বাড়িতে এই সমস্ত এলইডি বাল্ব হতে শুরু করে এগুলো আপনারা বাসা বাড়িতে নিজেরাই লাগাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কি করব, আমি এখন এটির তার বের করে ফেলবো। এখন শুধু এটির সাথে দুইটি নেগেটিভ আর পজিটিভ দুইটির সাথে দুটি লাগিয়ে দিলেই কিন্তু এখন আমার এই বাতিটি জ্বলবে। তো এটি হলো একটি আমি আবারও বলি এটি ওয়াল ল্যাম্প। তো এটি সম্ভবত দেয় ঘরের সৌন্দর্যের জন্য। তো আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারেন আপনাদের বিল্ডিং ঘরে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কোন ক্যাটাগরিতে লাগাইতেছি, তো আপনারা এটিকে ফলো করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি কভার। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা জিনিস আমার লাগানো কিন্তু এখন কমপ্লিট। তো এটার কাজ আমার প্রায় শেষ। তো আপনারা চাইলে এভাবে এই সমস্ত জিনিসগুলো লাগাতে পারবেন। এটাকে আপনারা ভালো করে টাইট দিয়ে নেবেন, যদি আপনারা টাইট না দেন তাহলে হবে না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমার এটার কাজ এখন শেষ। তো যে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এলইডি বাল্ব লাগাবেন। এটি হলো একটি ওয়াল এলইডি বাল্ব। তো আপনাদেরকে যদি বা দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে একটি ওয়াল এলইডি বাল্ব দেন, তো আপনাকে এটি দিয়ে দেবে। তো এই এলইডি বাল্বটি 3 কালারে জ্বলে, আপনার 3 কালারে জ্বলে, সাদা এবং কি সবুজ লাল। তো এটা 3 কালারে জ্বলে। চাইলে আপনারা এলইডি বাল্বটা ব্যবহার করতে পারেন। এই এলইডি বাল্বটা ব্যবহার করলে আপনার ঘরের সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে। তো আপনারা চাইলে এলইডি বাল্বগুলো লাগাতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এলইডি বাল্বটির আগে পিছনের এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি লাগাইছি। তো এখন আমি যেটি লাগাবো এখন আমি অ্যাডাপ্টারটা এখানে জয়েন করে দেবো। তো অ্যাডাপ্টারটা আমি কিভাবে জয়েন করাই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ওই যে দেখতে পাচ্ছেন লাল কালো দুইটির সাথে দুইটি, এখানে কোনো লাল কালোর কোনো হিসাব নেই, কারণ যখন আপনারা কারেন্টের কাজ করবেন তখন কিন্তু আপনার লাল কালার ভেসে দেওয়া লাগে না। এটা সম্ভবত হয় সৌরবিদ্যুতের কামে বা ব্যাটারির যেই কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা লাগে যে লাল কালো মিলিয়ে দেওয়া লাগে। তো আমি দেখাইতেছি যে আপনাদেরকে অ্যাডাপ্টারটি আমার কিন্তু সম্পূর্ণ লাগানো শেষ। তো এখন আমি এলইডি বাল্বটি লাগাবো। তো দেখতেই পাচ্ছেন এলইডি বাল্বটি আমি কিভাবে লাগাইতেছি। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনারা এই সমস্ত বাতিগুলো আপনারা বাসা বাড়িতে নিলে আপনারা নিজস্বভাবে এগুলো লাগাতে পারবেন। তো সুন্দর করে সূক্ষ্মভাবে আপনারা এটিকে ধরবেন, ধরে আস্তে টাইট দিয়ে দিবেন, নাটগুলোকে একদম ওয়ালের সাথে একটু যেতে ধরে তারপর আপনারা এটিকে টাইট দেওয়ার চেষ্টা করবেন। তো আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এলইডি বাল্বের দুই সাইডে দুইটি নাট আছে, তো আমি ওগুলা লাগাইতেছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে সমপরিমাণভাবে টাইট দিতেছি। তো আপনারা চাইলে এই সিস্টেমে খুব সুন্দর করে লাগাতে পারেন। তো এইগুলা যদি আপনি আপনার বিল্ডিংয়ে লাগান খুবই সুন্দর দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটির কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে ঠিক এইভাবে কাজগুলো করতে পারেন। তো এখন আমি যেটি লাগাবো এটি হলো কি একটি শো, এগুলো হলো একটি বাতির শো। তো আমি এই শোটি এখন লাগাবো আর এখানে হবে দুই সাইডে দুটি বাতি। তো আমি এগুলা এখন এই যে লাগাইতেছি এটা আমি বাথরুমে লাগাইতেছি। তো এটি বাথরুমে লাগানোর একটাই কারণ উপরে এটার কভার আছে, গ্লাস কভার। তো এটা দেখতে অনেক সুন্দর এবং কি এটা আপনারা চাইলে বাথরুমে এটা যে কোনো জায়গায় আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা হলো আপনার শো বক্স। তো এটার ভিতরে আপনারা চাইলে বাতি দিয়ে তারপর আপনারা
কাজ করতে পারেন, মানে যে কোনো অনেক আলো হবে, এলইডি বাল্ব লাগিয়ে দিলে অনেক সুন্দর আলো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন শোর হোল্ডারগুলো লাগাইতেছি, এটা হলো পিছনের সাইড, এবং কি আমি আপনাদেরকে কভারগুলো লাগিয়ে দিয়ে দেখিয়ে দেবো, অনেক সুন্দর একটা কভার। তো আপনারা চাইলে আপনাদের বাথরুমে এই সমস্ত কভারটি লাগাতে পারেন। তো আমার সাইডে যেটি দেখতেই পাচ্ছেন এটি হলো একটি সোলারের হোল্ডার। তো সোলারের ক্ষেত্রে তো আপনাদের আর এত দামি কিছুই লাগানো হয় না, কারণ সোলার আপনার এটা এত কিছু দেওয়া লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এই সোলারটি কানেকশন করা আমার কিন্তু শেষ। তো আমি এখন আপনাদেরকে দেখাইতেছি যে শোডাউনটি আমি শোরে কীভাবে লাগাইতেছি, বাতির শোটা আমি কীভাবে লাগাইতেছি। এটা হলো ওয়ালের একটি শো। তো আমি শোটা লাগাইতেছি, তারপর আমি শোর কভারটি লাগাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এটিকে কত সুন্দর করে লাগাইতেছি। আপনারা এটি দেখে দেখে আপনারা বাসা বাড়িতে এই সমস্ত এগুলো লাগাতে পারেন। তো আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি স্কুলপটি আগে মাপ নিয়েছি, তো মাপ নিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করেছি, তো ছিদ্র করে তারপরে এটিকে লাগিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন আপনারা এটা খুব সুন্দর হবে। তো আমি এখন যে শোর কভারটি লাগাবো, ওটি লাগালে এটার সৌন্দর্যতা আরও অনেক বেড়ে যাবে। তো এটার ভিতরে আপনারা যেই কাজটি করতে পারেন, এখানে আপনারা এলইডি বাল্ব কম ওয়ার্ডের, যেমন আপনার 5 ওয়াট বা 3 ওয়াট এরকম এলইডি বাল্ব আছে, আপনারা চাইলে ওই এলইডি বাল্বগুলো এটাতে ব্যবহার করতে পারেন। তো অনেক সুন্দর আলো হবে এবং কি দেখতে অনেক সুন্দর, এবং কি আপনার এটা হলো বাথরুমের সাইড, তো কোনো পানি ঢোকার সম্ভাবনাই থাকবে না। তো আপনারা এটি অবশ্যই বাথরুমে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এটি হলো একটি ওয়াশার। তো এই ওয়াশারটিও আমি এখন লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটি আমি কত সুন্দর করে করতেছি। তো আপনারা চাইলে এই সমস্ত ভিডিওগুলো আপনারা আমাকে ফাটাতেও পারেন, এবং আপনাদের বাসা বাড়িতে কীভাবে কাজ হয়েছে তো এভাবে চাইলে আপনারা আমার কাছে ভিডিও ফাটাতে পারেন, তাহলে আমি আপনার সেই ভিডিওগুলো প্রচার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আবারও একটি ডাবল এলইডি ল্যাম্প আপনাদেরকে দেখাবো যে আমি এটি কীভাবে ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে ছিদ্র করে লাগাই। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আগে আমি এটির নিচের সাইডের যে স্ট্যান্ডটা আছে ওইটার দুইটা নাটের সাথে জয়েন করে দিছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যখন দিবে আপনারা ঠিক এরকম করেই পাবেন, তখন আপনারা ড্রিল মেশিন দিয়ে দুইটা ছিদ্র করে এটিকে লাগিয়ে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন যে কমেন্টটি করতেছি কমন, তো এটা হলো গিয়ে নেগেটিভ আর পজিটিভের যে কাজটা আছে আমি ওটার কাজটি করতেছি। আপনারা ঠিক এভাবে এই কাজগুলো করতে পারেন। তো আপনাদেরকে যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে চান, তো আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু কস্টিপ পেঁচানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এটিতে ভালো করে কস্টিপ পেঁচিয়ে নেবেন, কারণ আপনার এটার ভিতরে তো আর এতটা খোলার প্রয়োজন হবে না। তো এই জন্য আপনারা এটা একসাথে ভালো করে লাগিয়ে দিবেন। তো এখন আমি যে কাজটি করে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে দুটি নাট আপনারা দেখতে পাচ্ছিলেন, তো এই দুটি নাটের সাথে এই দুটি নাট করে দেব। করে দেওয়ার পরে আপনার আরও দুইটি নাট আছে উপরে, ওগুলা লাগিয়ে দেব। সেগুলো আপনার কোন নাটের মতো, তো আমি ওগুলাকে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কত সুন্দর করে লাগাইতেছি। এগুলো সিঙ্গেলও হয়ে থাকে, ডাবলও হয়ে থাকে। তো এটাতে আপনারা চাইলে ছোটোখাটো ডিম লাইটও দিতে পারেন। ডিম লাইট যদি দেন, আপনারা বিভিন্ন কালারের ডিম লাইট আছে, ওগুলা যদি আপনারা ব্যবহার করেন অনেক সুন্দর দেখা যাবে। এবং কি আপনারা চাইলে এখানে যে কোনো বাতিও ইউজ করতে পারেন। তবে আমার ধারণা হিসাবে আমি যেটা বলতেছি যে আপনারা যদি ডিম লাইট ব্যবহার করেন, এটার ভিতরে কালারফুল ডিম লাইট ব্যবহার করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তো চাইলে আপনারা ওগুলোও ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের চয়েসফুল অনুযায়ী আপনারা এনে লাগিয়ে দিবেন। আমি আবারও বলি এটা লাগাতে কিন্তু আপনারা সবসময় খুব সূক্ষ্মভাবে লাগাতে হবে, কারণ সাইডের যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো একটি গ্লাস জাতীয়, যদি ফটে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা হোল্ডার, তো এগুলো থাকে অলওয়েজ ফ্যাসের হোল্ডারই থাকে, কারণ ফ্যাসেরটা আপনার খুব মজবুত হয়ে থাকে। তো এটি হলো গিয়ে একটি লং এলইডি বাল্ব। এটা সম্ভবত আমরা বেশিরভাগ ওয়ালেই লাগিয়ে থাকি, চাইলে আপনারা বাসা বাড়িতেও লাগাতে পারেন। হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রেও এটি চাইলে আপনারা লাগাতে পারেন। তবে এগুলো সবচাইতে ভালো হয় যদি আপনারা এই সমস্ত বিল্ডিংয়ে ইউজ করেন। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা ক্যালামার আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যে কাজটি করব, এখন এই এলইডি বাল্বটিকে সেই ক্যালামের উপরে বসিয়ে দেব। তো আগে আমি তার কমেন্টটি করে নিয়েছি। তো এখন আমি যে কাজটি করব তার আগে আমি জয়েন করে দিয়েছি। তো আপনারা এখানে পাবেন যে দুটি তার। তো যখন আপনারা দুটি তার পাবেন তখন দুটির সাথে লাগিয়ে দিলেই চলবে। এটা আপনাদের আর বলা লাগবে না, কারণ এটা আপনারা পারবেন।
তো দেখতেই পাচ্ছেন আমি এখন ক্যালামটিতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা অনেক সময় আপনাদের লাগতে চায় না, তো আপনারা যে কাজটি করতে হবে এটাকে সুন্দর করে বাজে বাজে বসাবেন এবং কি তারপর এটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আমার কাছে নতুন ভিডিও আশা করেন তাহলে